শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। মুনমুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সন্ধে 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ কি ভাবলাম বলো তো, যে আজকে আমি আমার সন্ধ্যের থেকে রাত পর্যন্ত রুটিনটা শেয়ার করব। যেরকম কথা সেরকম কাজ শুরু করে দিলাম। তো সন্ধ্যের প্রথম কাজ হচ্ছে সন্ধে দেওয়া, সেটাই করছি। সন্ধে টন্ধে দিয়ে তারপর আমার অনেক কাজ আছে, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এবার নিজের যত্ন নিতে চলে এলাম। 5 মিনিট হলেও নিজের যত্ন তো নিতেই হবে। তাই এই বিকেলবেলাটা আমার একটু সময় হয়, আমি একটু মুখটা ক্লিন করে একটু একটু টোনার নেব, আর কি চুলটা ভালো করে ছাড়িয়ে নেব, এই আর কি। তো বিট গাজর আর আমলকির রসটা খেয়ে আমি কিন্তু খুব উপকার পেয়েছি। আমলকি তোমরা তো বুঝতেই পারছো চুলের জন্য খুব ভালো। তো আমার চুল বেরিয়েছে প্রচুর, আমার মেয়েকেও আমি দিচ্ছি, 2 মাস ধরে খাচ্ছি, আমি কিন্তু খুব উপকার পেয়েছি। তোমরা কিন্তু খেতে পারো, সিম্পল। ছোটো ছোটো করে কেটে নেবে, দিয়ে মিক্সিতে পেস্ট করে রসটা বের করে নেবে, ব্যাস খেয়ে নেবে। তো তোমরা মানে খেয়ে দেখো, উপকার পাবে। এই দেখো, চা করতে চলে এলাম। চা না খেলে কি হয় বলো? বিকেলবেলা মনটা চা চা করছিল। চা না খেয়ে কোনো কাজে এনার্জি আসবে না। আজ আমার প্রচুর কাজ আছে, তোমরা দেখো, দেখতেই পাবে। আজ বিকেলেও আমার প্রচুর কাজ, সকাল থেকেও প্রচুর কাজ ছিল। মানে এক্সট্রা কাজ করলে না, তখন আর সময় পাওয়া যায় না, একা হাতে তো। তখন এই কাজগুলোও থাকে, আবার এক্সট্রা কাজগুলো থাকে, তো সময় বের করতে পারি না। তখন নিজের মতো করে যখন যেটা পারি সেরকমভাবেই করি। ঠিক করে নিতে হয় যে এই কাজটা আমি পরে করব, আমার যে কাজটা আগে দরকার আমি সেই কাজটা আগে করব। চা করে নিচ্ছি, মেয়েকে বললাম যে তুই চা কর। ও বললো আজ ভিডিও বানাচ্ছ, আজ তো করবোই না। কারণ ও ভিডিওর সামনে আসতে চায় না, দেখা খুব মানে লাজুক। এমনিতেও চা করতে পারে, ইন্ডাকশানে করে, গ্যাসে কিন্তু ভয় পায়। তো এবার আস্তে আস্তে গ্যাসের ভয়টাও কাটাতে হবে ওর। দেখো চায়ের কালারটা কি ভালো এসছে না? তো এই দেখো মুড়ি আর চিকেন পকোড়া, এগুলো এগুলো আমি দিনের বেলা বানিয়েছিলাম। তো এগুলো খেয়ে বাসন ধুতে লেগে গেলাম। প্রচুর বাসন আছে, ভাত খাওয়ার বাসনগুলো সব ছিল, সেগুলো সব একবারে ধুয়ে নেব, কারণ ওই খেয়ে আর পারিনি। আর এখন আমার সন্ধেবেলার হাতে প্রচুর টাইম থাকছে, তো তো আমি ভাবছি যে এত তাড়াতাড়ি কিসের, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলে আরামসে করব। যখন মেয়ের পড়া থাকে তখন আমার যতই ক্লান্ত লাগে, আমি তবু কিন্তু সব বাসন টাসন ধুয়ে রান্নাঘর ক্লিন করে আমি মানে দুপুরে শুতে যাই। তা সন্ধে উঠেই মানে সন্ধে দেওয়া, চা খাওয়া, আর কিছু কাজ হয় না। তারপর আমাকে ওকে নিয়ে চলে যেতে হয়। তো এখন তো ফ্রি টাইম, এখন আমি আমার নিজের মতো করে কাজগুলো করে নিচ্ছি। বেসিনটাও পরিষ্কার করে নিলাম, বেসিনটাও প্রচণ্ড নোংরা লাগছিল, তো ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। 2বার করি, একবার দুপুরে করে নিই ভাত খাওয়ার বাসন মানে ধুলে, আর একবার রাতে করি, সমস্ত বাসন টাসন পরিষ্কার মানে মেজে নিয়ে রাতে একবার পরিষ্কার করে রাখি। এতে না আরশোলা টারশোলাগুলো হয় না। যদি কিচেন ঠিকঠাক ক্লিন করে রাখো, আরশোলাগুলো তোমার মানে বাসা বাঁধতে পারবে না। মেয়ের রাবার ব্যান্ডগুলো সব ধুয়েছিলাম, সব শুকিয়ে গেছে। আর দেখো কাপড় কাচবো, কারণ সকাল থেকে কাচা হয়নি। সকাল থেকে তো তোমাদের বললাম এক্সট্রা কাজ ছিল প্রচুর। এই দেখো, একটা বেডশিট আর ওর বাবার একটা জিন্সের প্যান্ট, দুটো আমার গরম জলে ভেজানো ছিল। তো ওগুলো অনেকক্ষণ থেকে ভেজানো ছিল, ওইগুলো দিয়ে দিলাম সাথে, আর সাথে আমার কিছু কাপড় ছিল, সব একেবারে দিয়ে দিলাম। আর এইগুলো হচ্ছে কালকের কাচার, এগুলো সব তুলে রেখেছিলাম এক জায়গায়, এবার সব এগুলো গোছাবো। আর এক্সট্রা কাজ বলতে কী ছিল বলো তো, ওই যে মেয়ের সব পড়ার যে বইগুলো ছিল সেগুলো সব আমি বের করেছিলাম। এখন তো এক্সাম হয়ে গেছে, এবার ওই বইগুলো তো আর কাজে লাগবে না, সেগুলো সব বের করলাম, মেয়েকে দেখিয়ে দেখিয়ে যেগুলো লাগবে সেগুলো রাখলাম, আর যেগুলো লাগবে না সেগুলো সব বের করে দিলাম। ওই বইয়ের লোক আসে নিতে, ওদেরকে দিয়ে দেবো। খাতা বই প্রচুর জমা হয়েছে। আর র্যাকগুলোও ভালো করে পরিষ্কার করে দিলাম, এবার নতুন বই রাখবে। তো এই কাজ ছিল। আর মানে ডিভানের মধ্যেও আমার ওর কিছু বই ছিল, সেগুলো সব বের করলাম, সব একবারে ওই দিয়ে দেবো, কারণ এগুলো তো আর দরকার হবে না, না। তো একা হাতে রান্নাও ছিল সকালে, তাই অনেক কাজ করে উঠতে পারিনি। সেগুলো সব এবার ওই সন্ধ্যাবেলা সব করছি। কাপড়গুলো সব জায়গা মতো গুছিয়ে দিচ্ছি, গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তারপরে আমার আবার রান্না আছে, দেখি কি বানায় রাত্রে, এটাই ভাবছিলাম। এই দেখো, বলতে বলতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এখন কি হচ্ছে, মানে প্রতিদিন ওই সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে, রাত্রে আবার মানে সকাল দিকে ঠিক হয়ে যাচ্ছে।
তো আজ তো মানে আজকে যেন একটু কম আছে, তার আগের দিনে প্রচুর হয়েছে, মানে সারাদিন ঝড়ো হাওয়া আর বৃষ্টি। এই দেখো কাপড়গুলো কিন্তু আমি করতে পারিনি, সব রেখে দিয়েছি, এবার সকালে দেখা যাবে। এই দেখো বলতে বলতে আলুর দম করে ফেলছি, অনেক দিন আলুর দম করিনি। ওর বাবা বললো আমারও খুব একটা শরীরটা ভালো নেই, তাই আলুর দম বানালাম সিম্পল করে। তো দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো, আর আমি ভেবেছিলাম রুটি আনতে যাবো মেয়ের আর আমার। তো এই ওয়েদারে তো আর বেরোতে পারলাম না, রুটিটা বানিয়ে নিতে হবে। রুটি বানাতে আমার ভালো লাগে না, কিনে নিলে আমার মনে হয় সব থেকে ভালো। ওই 4-5টা রুটি এর জন্য আমার খুব ঝামেলা লাগে। এই দেখো আলুর দমটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, তো করলাম। মেয়ে এখন আলুর দম খুব একটা ভালো করে খেতে চায় না, নাহলে আগে প্রায় দিন হতো। আর ছানা করে নিলাম। এই দুধটা টেট্রা প্যাকগুলো এত মোটা না, দেখছো তো লেবুগুলো 3টে চিপে চিপে দিয়েছি, তাও মানে ছানা কাটছে না। লাস্টে আমি ভিনিগার দিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি, যে তারপর ছানাটা কেটেছে। তো এই দেখো ছানার আলুর দম রুটি রেডি আমার ডিনার। তারপরের দিন সকালে আবার চলে এলাম, কারণ ব্লগটা তো শেষ করা হয়নি, তোমাদের সামনে তো আসা হলো না, তাই ভাবলাম রাত্রেবেলা তো খেয়ে দিয়ে এত টায়ার্ড লাগছিলো তো ঘুমিয়ে পড়েছি। তো সকালবেলা উঠে দেখলে তো কত ঝড় বৃষ্টি হচ্ছিল। তো সকালে আমার দেখো ওই যে রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু করিনি। উচ্ছে ভাজা, ডাল আর ছাতু মেখে দিয়েছিলাম, বাবারও শরীরটা খুব একটা ভালো নেই। তো দেখি আর আলু সেদ্ধ টেদ্ধ করবো, ডিম ডিম ভেজে নেবো তখন খাওয়ার সময়, ব্যাস এই আর কি। তো কেটেছিলাম সেগুলো তো সব ছিল, তোমাদেরকে দেখিয়েছি, সেগুলো তো আর মেলা হয়নি। তো এবার সকালবেলা উঠে সব মেলে দিয়েছি, মেলে টেলে প্রচুর রোদ দিয়েছে, তোমাদেরকে দেখাই। চারিধার ঝলমলে ওয়েদার, কেউ বলবে কালকে বৃষ্টি মানে হয়েছে, বৃষ্টি খুব একটা হয়নি, ঝড় আর ওই বিদ্যুৎ চমকা ছিল। খুব যে বৃষ্টি হয়েছে সেটা বলবো না, তার আগের দিনে বরং বৃষ্টি হয়েছে, আর ঝড়টাও প্রচুর হয়েছে, সকাল থেকেই ঝড়ো হাওয়া ছিল তার আগের দিনে। এগুলো সব মেলে দিয়েছি। ওর বাবা আজকে ডিউটি যায়নি, শরীরটা ভালো নেই, তোমাদের তো বললাম কালকে রাতের থেকে। ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।